আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিটি খেয়ে আমার হাসব্যান্ড কি বলেছে? হাসব্যান্ড বলছে, "তোমার এই রেসিপিটি আমি মার্ক দিলাম ১০০ থেকে ২৫০।" তার মানে বুঝতেই পারছেন এটা কতটা মজাদার হয়েছিল। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলে নিতে চাই, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমাদের মূল ভিডিও। প্রথমে আমি পুঁইশাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লইটা শুটকিগুলো ভালোভাবে গরম পানি দিয়ে আমি ওয়াশ করে কেটে নিয়েছি। চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার রেগুলার সোয়াবিন তেল দিয়ে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়েছি লবণ যেন তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। রসুন কুচি, কাঁচামরিচ, লইটা শুটকি সবগুলো একসাথে দিয়ে আমি এখন হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর একে একে মশলাগুলো দিয়ে দিব। হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো আর সাথে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ। সবগুলো মশলা এখন পেঁয়াজের সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, আর পুঁইশাকগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। তারপরে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আমি এ পর্যায়ে একটু চেক করে নিচ্ছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখলাম আলুগুলো এখনও সিদ্ধ হয়নি। তো আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে চেক করে নিলাম আলুটা। আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে যতটুকু অবশিষ্ট পানি ছিল আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছিলাম। আর আমার শুটকির তরকারিটার ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমি ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছিলাম মজাদার লইটা শুটকি দিয়ে পুঁইশাক আলু রান্নার রেসিপিটি। আমি এই রেসিপিটি আপনাদের সাথে খুব সহজ এবং সিম্পলভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার কাজে অনুপ্রেরণা বাড়ায় এবং আমাকে আরও শক্তি যোগায়। আপনারা অবশ্যই আমাকে কাজে উৎসাহিত করবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আজকে এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।